কোনো একটা সময়ে আপনি ইউনিভার্সের কাছে একটি প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন আর তারপরই চুপচাপ অপেক্ষায় ছিলেন। আপনার ভাগ্যটা কোনো না কোনোভাবে যেন একটা জায়গায় স্টাক হয়ে আছে অনেক দিন ধরে। আজকের রিডিংয়ে আমি দেখার চেষ্টা করব কিভাবে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে। এখন এই মুহূর্তে কিভাবে আপনার জীবনে এই স্টাক থেকে একটা মোমেন্টাম, একটা মুভমেন্ট এনে দেবে সেই প্রসেসটা। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ক্যান্ডেল ব্যাক্সের রিডিং নিয়ে। আজকের এই রিডিংয়ের জন্য আমি কিন্তু কোনো গ্রুপ রাখিনি। আপনাদের যাদের লাক একেবারে স্টাক হয়ে আছে বলে মনে হচ্ছে, আপনারা ইউনিভার্সের কাছে একই প্রশ্ন বারবার করছেন কিন্তু তার উত্তর পাচ্ছেন না, তারপরে আপনি চুপচাপ হয়ে জাস্ট অপেক্ষা করছিলেন, এই সিচুয়েশান যার লাইফের মধ্যে দিয়ে চলছে তার কাছে কিন্তু এই ভিডিওটা পৌঁছে যাবে। শুরু করবো ক্যান্ডেল ব্যাক্স দিয়ে, তারপরে কিছু ট্যারো এবং কিছু ওরাকেল কার্ড দিয়ে আমি দেখে নেব ইউনিভার্স আপনাদের কি গাইডেন্স দিতে চাইছে। টাইমলেস রিডিং, তাই যেদিন দেখবেন, যে সময় দেখবেন, সেই সময় আপনার এনার্জির সঙ্গে কানেক্ট করে কোনো না কোনো বার্তা এই ভিডিও থেকে কিন্তু আপনি অবশ্যই পাবেন। তো শুরু করব সিঙ্গিং বোল দিয়ে। সিঙ্গিং বলে 3টে লাউড সাউন্ড করব, কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করব। এনার্জি কানেক্ট করার পরে আমি আপনার এনার্জি কিছুটা ক্লিনও করব। এনার্জি ক্লিন করা তো প্রয়োজনই, নানান জায়গায় যাওয়া হয়, নানান মানুষের। সবথেকে বড় কথা কি জানেন তো, আমাদের আশেপাশের যে পরিবেশ, যে মানুষ, তাদের এনার্জির জন্যও কিন্তু আমরা পজিটিভ থাকা সত্ত্বেও অনেক সময় আমাদের মধ্যে নেগেটিভিটি কাজ করে বা সেইভাবে পজিটিভ আমরা থাকতে পারি না। এটা আমাদের নিজেদের জন্য নয়, এটা আশেপাশের মানুষের জন্য, যে কারণে এনার্জি ক্লিনিংটা কিন্তু ভীষণ প্রয়োজন। সো আমি সবাইকে আমার প্রতিটা ভিডিওতেই অনুরোধ করি, প্লিজ দয়া করে চোখটা বন্ধ করবেন, চোখটা বন্ধ করে সাউন্ডটা শুনবেন। এর ফলে কি হবে, কার্ডের সঙ্গে তো আপনার এনার্জি ম্যাচ করবে, কানেক্ট করবে, প্লাস আপনার এনার্জি হিল হবে। হিলিং ইজ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট হিলিংটা জীবনে। ঠিক আছে, চলুন সবাই প্লিজ একটু চোখটা বন্ধ করবেন। চোখটা খুলবেন প্লিজ। আশা করছি কার্ডের সঙ্গে এনার্জি কানেক্ট করে এনার্জি কিছুটা আপনার হিল হয়েছে। ঠিক আছে, আচ্ছা, আজকে আমি যখন সিঙ্গিং বোল রিং করছিলাম না, তখন আমি কিছু এনার্জি পাচ্ছিলাম। ইউজুয়ালি পাই আমি, মোটামুটি খুব একটা ডিসকাস করি না সেই এনার্জি নিয়ে, কারণ যেহেতু অনেক মানুষের এনার্জি থাকে, তো তাই জন্য আমি সেইভাবে এনার্জিটা নিয়ে ডিসকাস করি না যে কোনটা কার এনার্জি। তো আপনাদের মধ্যে কিছু কিছু মানুষ আছেন না, যারা হয়তো অনেক দিন ধরে মানে কি বলবো, কাঁধে যেন মনে হচ্ছে কোনো বোঝা বয়ে নিয়ে বেড়াচ্ছেন, অথবা কথা কিছু বলতে চাইছেন, বলতে পাচ্ছেন না। মানে একটা রেসপন্সিবিলিটিস তো আছেই আপনাদের মধ্যে, সেই রেসপন্সিবিলিটিস ছাড়াও আপনারা কিছু জিনিস বলতে চাইছেন, বলতে পারছেন না। ঠিক আছে, যে কারণে না আপনাদের এনার্জি এক জায়গায় একটা স্টাগনেন্ট দেখতেও পাচ্ছি আমি। এমনিতেও যখন এই ভিডিওটা শুরু করব বলে নিজে দেখছিলাম যে কি নিয়ে করব, তখনও আমি একটা স্টাগনেন্ট এনার্জি পেয়েছি। আর আজকে সিঙ্গিং বোলটা যখন করছিলাম, বাজাচ্ছিলাম, তখনও কিন্তু এই স্টাগনেন্ট এনার্জিটাই আমি পেয়েছি আপনাদের মধ্যে। তো আপনারা যারা এই মুহূর্তে মানে এরকম কিছু স্টাগনেন্ট এনার্জির মধ্যে আছেন না, তারা একটা কাজ করবেন, বুঝেছেন তো, তারা না একটু মিরর গেজিং করবেন। মিরর গেজিং কী জিনিস হয়ে গেল না, প্রতিদিন 10টা মিনিট বা 5টা মিনিট দিয়ে শুরু করবেন, 5 মিনিটস টাইম। মোবাইলে অ্যালার্ম লাগিয়ে দেবেন যে 5 মিনিটস যেন হয়, কম না হয়, কারণ এই টাইমটুকুনি আপনার মনে হবে যে অনেক টাইম। এই টাইমটা না জাস্ট মিররে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের সঙ্গে চোখ রেখে নিজেকে দেখুন। কিছু ভাবতে হবে না, কোনো চিন্তা আসতে হবে না। যদি কোনো চিন্তা আসেও মাথার মধ্যে, যে মুহূর্তে বুঝতে পারবেন চিন্তা এসেছে, আবার পুরোপুরি চোখের দিকে কনসেন্ট্রেট করুন, পুরো চোখের একদম তারার দিকে তাকিয়ে থাকুন, একটু মিরর গেজিং করুন। এর ফলে না নিজের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড হবে, আর একটা এনার্জি থাকে, নিজের যে এনার্জিটা আমার, সেই এনার্জিটা আমার নিজের মধ্যে আরও বেশি করে মিশে আমাকে সেইভাবে তৈরি করে দেবে যে আমার এই মুহূর্তে কি প্রয়োজন আছে, সেই প্রয়োজন অনুযায়ী স্টাগনেন্ট থেকে বেরোতে আপনাকে সাহায্য করবে। মিরর গেজিং করুন, খুব ভালো এফেক্টিভ জিনিস হচ্ছে। ঠিক আছে, চলুন আমি রিডিংটা শুরু করবো এবারে। হ্যালো বন্ধুরা, চলে এসেছি সেট আপ নিয়ে। চলুন সবার আগে ক্যান্ডেলটাকে জ্বালিয়ে নেব। আচ্ছা,
সবাই একটু ফ্লেমটার দিকে 5 সেকেন্ডস প্লিজ প্লিজ কনসেন্ট্রেট করবেন। হ্যাঁ, কার্ডের এনার্জি তো কানেক্ট করেছি, ক্যান্ডেলের এনার্জি কানেক্ট হয়েছে, কিন্তু আমি ক্যান্ডেল লাইটনিংয়ের পরে আরেকবার এনার্জি কানেক্ট করলে সুবিধা হয়। ওকে, প্লিজ একটু 5 সেকেন্ডস কনসেন্ট্রেট করবেন। 5 4 3 2 1। চলো দেখব কি গাইডেন্স আছে আজকে, ইউনিভার্স কি জানাচ্ছে, কি বলছে। একটা ফোনের এনার্জি পেলাম শুরুতেই, আমি যেন ফোনে কথা বলতে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার এটা আপনি, হ্যাঁ, আপনাকে যখন ফোনে কথা বলতে দেখছি তখন যেন খুব হাসি খুশি চেহারা, মানে হয় না একটা খুশি থাকলে মুখে তার একটা আলাদা এক্সপ্রেশন হয়, সেই রকম একটা ভাইবস আমি এখানে পাচ্ছি। এনার্জিটা হচ্ছে এরকম যে কোনো কিছু কথা এমন কিছু বলছে যেটা শোনার জন্য আপনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এইরকম কোনো কথা যেন আপনাকে কেউ বলছে, অর্থাৎ কোনো ভালো খবর আপনার কাছে আসছে। তবে এইখান থেকে আমি যে এনার্জিটা পাচ্ছি সেটা কিন্তু কোনো লিখিত আকারে নয়, মানে মেসেজ বলুন, মেল বলুন, এই ধরনের নয়, কিন্তু সরাসরি শোনার, কেমন সরাসরি মানে ভার্বালি শুনছেন আপনি, সেটা সামনাসামনিও নয়, প্রবাবলি ফোনে। সামনাসামনির এনার্জি কিন্তু আমি পেলাম না, শুরুতেই ফোনের এনার্জি পেয়েছি। সো অন্য কারোর কথা, মানে একজনের সুখবরটা আপনি জানছেন আর আপনি সেটা কারোর সাউন্ডে, মানে কেউ আপনাকে বলছে, ফোনে বলছে, সেখান থেকে আপনি পাচ্ছেন এই রকম। ওকে, এবারে আপনি এই যে এত খুশির এনার্জিটা আমি প্রথমে পেলাম, তার কারণ আপনি এই জিনিসটা হবে ভাবতে পারেননি। আপনি ভেবেছিলেন, মানসিকভাবে প্রস্তুত হচ্ছিলেন যে এর উল্টো কিছু হয়তো আপনার সঙ্গে হবে। আপনার আশঙ্কা ছিল যে এই যে নিউজটা আপনি পাচ্ছেন এটা হয়তো আপনার কাছে নেগেটিভ আসবে, মানে কোনো কিছুর অ্যান্সার হয়তো আপনি নেগেটিভ হবে, অথবা এমন কোনো অনিশ্চয়তা যেটা মাসের পর মাস ঝুলে থাকবে এইরকম। কারোর ক্ষেত্রে এই বিষয়টা কোনো সিদ্ধান্তর সঙ্গে জড়িত আছে, যা নিয়ে এতদিন আপনি সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন। ওকে, যার হাতে হ্যাঁ বলার ক্ষমতা ছিল অবশেষে তিনি সম্মতি দেবেন। লিখিত কোনো বার্তার জন্য আপনাকে অপেক্ষা না করে সরাসরি ফোন করে বিষয়টা আপনাকে জানাবে। আবার মানে বাকিদের ক্ষেত্রে এই খবরটা হতে পারে আপনার প্রিয় কোনো ব্যক্তিকে নিয়ে, আপনার খুব পছন্দের, খুব কাছের কোনো মানুষের কোনো কিছু নিয়ে আপনি এই নিউজটা পেয়েছেন, এরকমটাও হতে পারে। ওকে, হয়তো কোনো জটিল একটা পরিস্থিতির না অবসান ঘটছে, আমি এরকম দেখছি। পরিবারের কোনো সদস্যের কোনো দুশ্চিন্তা দূর হচ্ছে। নেক্সট 4 to 5 মান্থসের উইক্সের 4 to 5 উইক্সের আমি একটা এনার্জি পাচ্ছি। এর মধ্যে কোনো খবর নিয়ে, মানে কোনো কিছু নিউজ থ্রু ফোন আপনার কাছে আসবে। এমন কোনো নাম্বার থেকে আপনার ফোনটা রিং হবে যার জন্য হয়তো আপনি অপেক্ষা করছিলেন, আর এই খবরটা আপনাকে সত্যিই আনন্দিত করবে। দীর্ঘ সময় ধরে আপনার অনুকূলে ছিল না পরিস্থিতি, না থাকার জন্য অবশেষে আপনার মনের মতো কিছু একটা হতে চলেছে, তারই ইঙ্গিত আমি এখানে পাচ্ছি। তাই জন্য আমার অ্যাডভাইস এখানে হবে এই সময়টিকে কিন্তু পুরোপুরি কাজে লাগান, নিজের এনার্জিকে সেই জায়গায় রাখুন। এই যে এখানে একটা হাসি খুশি এনার্জি পেলাম না, সেই এনার্জির ঠিক পিছন দিকে আমি আরেকটা এনার্জি পাচ্ছি, মানে এইখানের পুরো যে ব্যাক্সটা একটু জোঁক, জানেন তো লিচ যেটাকে বলা হয়, জোঁক যেটা রক্ত চুষে খায়, সেই ধরনের একটা এনার্জি কিন্তু আমি এখান থেকে পাচ্ছি। এটা ঠিক যেন আপনার পিঠের কাছে আছে, আপনার যেন জীবন শক্তিটা আপনার কাছ থেকে শুষে নিচ্ছে। কোনো কিছু বা কেউ একজন, কোনো পরিস্থিতিও হতে পারে বা কোনো পার্সনও হতে পারে, সে প্রতিদিন আপনার থেকে আপনার শক্তি যেন কেড়ে নিচ্ছে। তবে এই যে আমি কথাটা এই মুহূর্তে বললাম, শুরুতেই কোনো একজন ব্যক্তিকে চিহ্নিত করবেন না, কারণ অনেক সময় না বিষয়টা মানে খুব স্পষ্ট হতে পারে না, খুব স্পষ্ট নাও হতে পারে। আপনি হয়তো যার কথা ভাবছেন সে নয়, যার কথা আপনি হয়তো ভাবতেই পারছেন না, এই রকম কোনো এনার্জি এখানে থাকতে হতে পারে।
ওকে, আমি কতগুলো লেটারের এনার্জি পাচ্ছি এখানে। PSK, MT, R, এই লেটারগুলোর এনার্জি পাচ্ছি আমি এখানে। ঠিক আছে, হতে পারে এটা এরকম কোনো বন্ধু বা এরকম কোনো আত্মীয় যে শুধুমাত্র নিজের বিপদের সময়ই আপনাকে ফোন করছে, আর এর সঙ্গে কথা শেষ হওয়ার পরই আপনার যেন মনে হয় যে আপনি খুব ক্লান্ত হয়ে পড়েছেন, কিছুই ভালো লাগছে না, ধুর বাবা এরকম কেন হচ্ছে, এই ধরনের একটা এনার্জি কিন্তু আমি খুব স্ট্রংলি এখান থেকে পাচ্ছি। ওকে, অথবা এটা কোনো একটা গ্রুপ চ্যাট যার নোটিফিকেশান দেখলে আপনি যেন মানসিক চাপে পড়ে যান। আবার এটা কোনো আপনার নিজের হ্যাবিটও হতে পারে, যেমন একদম রাতে ঘুমোতে যাওয়ার আগে বা ঘুম থেকে উঠেই ফোন স্ক্রল করা, যেটা আপনাকে মানে শুরুতেই যেন বেশি ক্লান্ত করে তোলে। আবার কারোর ক্ষেত্রে এটা তার ওয়ার্ক প্লেসও হতে পারে, এমন কোনো জায়গায় আপনি হয়তো জব করছেন, এমন কিছু কাজ করছেন যেটা আপনাকে মানে যা দিচ্ছে তার থেকে অনেক কিছু আপনার থেকে কেড়ে নিচ্ছে, অথচ অভ্যেসের বদলে বসে আপনি যেন সেটা খেয়ালই করেন না। এটা প্রতিরোধের একটা উপায় আছে, সেটা হচ্ছে যে কোনো কাজ হওয়ার পরে আপনি প্রতিটা কাজের ক্ষেত্রে আপনাকে নিজেকে লক্ষ্য রাখতে হবে এই মুহূর্তে আপনি ঠিক কোন মানসিক স্টেটে আছেন, কোন কাজের পরে আপনার শরীর কি বলছে, আপনার মন কি বলছে, এই জিনিসটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। কাজ চলাকালীন সময় কিন্তু নয়, কাজ শেষ হওয়ার পরে অনুভূতিটা আপনি খেয়াল করুন। সাপোজ ধরুন রাতে আপনি অনেকক্ষণ ফোন নিয়ে ঘাঁটছেন, ঘুমোতে যাওয়ার ঠিক আগে আপনি কি ফিল করছেন, ড্রেনিং লাগছে, তাহলে সেই অভ্যেসটা আপনাকে বন্ধ করতে হবে। ঘুম থেকে উঠেই আপনি ফোন দেখার অভ্যেস আছে, সাপোজ ধরুন ফোনটা দেখলেন, দেখার পরে আপনার কি মনে হচ্ছে যে না এটা আমার ঠিক হচ্ছে না, বা ইমিডিয়েট রাখার পরে আপনার আবার ক্লান্ত লাগছে, তখন আপনাকে এই অভ্যেসটা হতে হবে। কোনো মানুষ আপনার কাছে এলো, কোনো কথা বললো, তারপরেই আপনার এনার্জি ড্রেন লাগছে, সেই মানুষটার থেকে একটুখানি ডিস্টেন্স মেনটেন করতে হবে। এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনাকে দেখতে হবে, শেষ হওয়ার পরে খেয়াল রাখুন। হ্যাঁ, যদি এমন নির্দিষ্ট কোনো ব্যক্তি বা দিনের নির্দিষ্ট কোনো সময়ের পর আপনি যদি নিজেকে ধরুন মনে করছেন যে হ্যাঁ আমি এই সময় টায়ার্ড হয়ে যাচ্ছি, তাহলে সেটাই আপনার জন্য সংকেত। এটা বুঝিয়ে দিচ্ছে সমস্যাটা আসলে কী, আর এই বিষয়টি প্রতিদিন কিন্তু আপনার যে জীবন শক্তি, ঠিক আছে, সেইটা যেন শুষে নিচ্ছে। যখন আপনি নিশ্চিতভাবে বুঝতে পারবেন যে হ্যাঁ এইটাই আমার সমস্যা, তখন কিন্তু চারপাশে একটা অদৃশ্য দেয়াল তুলে দিতে হবে। নির্দিষ্ট সময় ফোন ধরা বন্ধ করুন, চ্যাট অপশান মিউট করে রাখুন, দিনের নির্দিষ্ট সময় কাজ করা থেকে বিরত থাকুন। আপনার যে পজিটিভ এনার্জি, ইতিবাচক শক্তি, সেটাকে কিন্তু রক্ষা করুন, কারণ সামনে যা আসছে, যে পরিস্থিতি আপনার জন্য আসতে চলেছে, তার জন্য এই শক্তির খুব বেশি করে আপনার প্রয়োজন হবে। খুব ভালো একটা পজিটিভ এনার্জি আমি পেলাম এখান থেকে, খুব ভালো। আমি দেখতে পাচ্ছি আপনি নতুন কিছু একটা শুরু করতে যাচ্ছেন, ওকে না? আর দুটো আলাদা আলাদা সিনারিও আমার চোখের সামনে যেন ভেসে উঠছে। একটা সিনে দেখা যাচ্ছে যে আপনি কোনো প্রাণী বা পোষা প্রাণীও হতে পারে আপনার, তার সঙ্গে সময় কাটছেন। এর মধ্যে একটা যেন খুব কি ভালো একটা কি আনন্দের একটা এনার্জি পাচ্ছি, আমি বলতে পারবো না। আবার আর একটা যে সিন দেখতে পাচ্ছি আমি, সেখানে দেখা যাচ্ছে আপনি যেন আপনার বডি মুভ করছে, কোনো কিছু একটা সক্রিয় কাজের সঙ্গে আপনি যেন লিপ্ত হয়ে আছেন। হতে পারে কোনো শরীরচর্চা করছেন, অথবা এমন কোনো কাজ করছেন যেখানে আপনাকে প্রচণ্ডভাবে মুভ করতে হচ্ছে, এই ধরনের সব মিলিয়ে একটা কিন্তু আমি এখান থেকে নতুন কিছু শুরুর ইঙ্গিত পাচ্ছি। জীবনে নতুনভাবে কিছু একটা জিনিস শুরু হতে চলেছে আপনার। ওকে, এমন কোনো একটা শুরু যেটা আপনার জীবনকে ওলটপালট করে দেওয়ার পরিবর্তে তার মধ্যে একটা নতুন প্রাণ শক্তি বা নতুন যে সজীবতা, সেই জিনিসটা যোগ করবে। আপনাদের কারোর ক্ষেত্রে সত্যিই হয়তো আপনারা কোনো পেট নেবেন বলে, পোষা প্রাণী নেবেন বলে কোনো প্রাণীকে ধরুন দত্তক নিচ্ছেন, কিনছেন, যেগুলো আমাদের দেশে হয়ে থাকে, এই রকম কিছু করার আপনি চেষ্টা করবেন, ঠিক আছে? বা কোনো প্রাণী ধরুন আপনার কাছে নিজেই চলে এসেছে, এরকম হতে পারে। কোনো বন্ধু আপনাকে দিয়েছে, বা অনলাইনে দেখছেন যে কোনো প্রাণীর কোনো
সমস্যা হয়েছে তাকে গিয়ে উদ্ধার করেছেন, এই ধরনের জিনিসও কিন্তু হতে পারে। এই যে আপনি না এই জিনিসটার প্রতি বা এই প্রাণীটার প্রতি একটা আকর্ষণ অনুভব করবেন, এবং এখান থেকে আমি যে অ্যাডভাইসটা পাচ্ছি তাতে আমি বলবো এই আকর্ষণে কিন্তু আপনি বাধা দেবেন না। কেমন? আপনি বাধা দেবেন না, কারণ এই যে প্রাণীটা এটা আপনার দৈনন্দিন জীবনে একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। অথবা এমনও হতে পারে যে আপনার আগে থেকেই পোষা কোনো প্রাণী আছে, ঠিক আছে? এই পোষা প্রাণীটা আপনার জীবনের খুব ভালো কিছু সময় আপনার কাছে বয়ে নিয়ে আসবে। আবার এই যে শরীরচর্চার বিষয়টি যেটা দেখতে পেলাম, শরীরচর্চার বিষয়টি হচ্ছে এমন একটা জিনিস যেটা হয়তো আপনি অনেক দিন থেকে শুরু করতে চাইছেন কিন্তু আপনি শুরু করতে পারছেন না। কয়েক সপ্তাহের মধ্যে আপনি সত্যিই শুরু করবেন। আর সবথেকে ইন্টারেস্টিং যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে এখন এই নতুন করে শরীরচর্চা শুরু করার জন্য এটাকে আপনার কিন্তু কোনো রকম কঠোর নিয়ম বা বাধ্যবাধকতা বলে মনে হবে না। মনে হবে যেন এটা এক ধরনের আনন্দের উৎস আপনার কাছে, এটার জন্য যেন আপনার ভালো লাগছে, আপনি বেশ আনন্দ পাবেন এবং আমি না বেশ একটা মানে ভালো ফিলিংস মনের মধ্যে আসার এনার্জি এখান থেকে কিন্তু পাচ্ছি। ওকে, আপনার এর সঙ্গে না আমি পাস্টের কোনো কানেকশন দেখতে পাই। পাস্ট মানে আপনার মানে আমি পার্সন পাস্ট বলছি না, অতীতের কোনো কিছু জিনিসের সঙ্গে কানেকশন। যেমন ধরুন কোথাও একদম কোণে একজোড়া হয়তো স্নিকার্স পরে আছে বা যোগা ম্যাট পরে আছে, কিংবা কোনো একটা সাইকেল আছে আপনার হঠাৎ, বা কোনো ডাম্বেল রয়েছে ঘরের এতে এক কোণে, হঠাৎ আপনার চোখে পড়বে। আর সেটাই হবে আপনি যে এই জিনিসটা শুরু করতে চান, এই কাজটা যে সত্যিই আপনি এই মুহূর্তে করতে চান, সেইটা আপনার জন্য একটা সংকেত হিসাবে এটা বয়ে নিয়ে আসবে। চলুন কার্ডের মাধ্যমে আমি কিছু জিনিস আরও দেখে নেব কি বলতে চাইছে। আচ্ছা, ওকে, আপনি দেখুন এই যে একটা গোল জিনিস আছে তার ঠিক ওপরে বসে আছেন, আবার হাতেও আপনার একটা রয়েছে, ঠিক আছে? মানে এটা আলটিমেট পেন্টাকলসের সাইন, কিন্তু এইখান থেকে আমাকে যে বার্তাটা দিচ্ছে আপনি কোনো কিছুর একদম ঠিক কিনারায় যেন বসে আছেন, এক্স্যাক্ট কিনারে কোনো কিছুর বসে আছেন, দেখছেন কোনো কিছুর জন্য ওয়েট করছেন যে কিছু একটা আসবে। আপনি যে এফর্ট দিয়েছেন সেই এফর্টটা কিন্তু এতদিন ধরে আপনি তার কোনো ফল পাননি। কোনো অ্যাপ্লিকেশান পাঠিয়েছেন, আইডিয়া পাঠিয়েছেন, কাউকে কোনো কিছু বলেছেন, কোনো উপদেশ দিয়েছেন, কিন্তু কোনো কিছুর যেন রিপ্লাই আসেনি আপনার কাছে, মানে তার যে পজিটিভ একটা কামব্যাক সেটা যেন হয়নি। কিন্তু সেই জিনিসগুলো আলটিমেট একেবারে যে শেষ হয়ে গেছে, একেবারে ভেঙে গেছে, সেই জিনিসটা নয়। কারোর ক্ষেত্রে আপনারা এরকমও করেছেন যে আপনারা অলরেডি এক্সপেকটেশনস রাখা বন্ধ করে দিয়েছেন অন্যদের জন্য। এটা কিন্তু কোনো একটা ডিরেকশান আমি বুঝতে পারছি, বুঝেছেন? কোনো একটা ডিরেকশানের দিকে এক দৃষ্টিতে একটা দিকে তাকিয়ে আছেন, বুঝতে পারছেন? অবশেষে আপনি আপনার সামনে যে পথটা আছে সেটা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন এবং বুঝতে পারছেন কোন দিকে এগিয়ে যেতে হবে। এর পাশাপাশি আপনি না পিছনেও কিছু একটা যেন ফেলে আসছেন, এই এনার্জি কিন্তু আমি পাচ্ছি। সামনের দিকে তাকানোর জন্য আপনাকে অতীতের কোনো অধ্যায়ের দিকে হয়তো তাকানো বন্ধ করতে হয়েছে, যার অলরেডি যেটা শেষ হয়ে গেছে কোনো রকম ঢাকঢোল না পিটিয়েই আপনি সেই কাজটা শেষ করেছেন। হতে পারে এটা কোনো সম্পর্ক, কোনো গ্রুপ অফ পিপল থেকে নিজেকে তুলে নিয়েছেন, কিংবা আপনারই কোনো পুরনো জীবন। নেক্সট 2 মাসের মধ্যে আপনি এমন কিছু করবেন, মানে আপনি অতীতে এমন কিছু করেছেন যার জন্য বর্তমানে আপনার কাছে কোনো সুযোগ আসতে পারে। এমন কোনো ব্যক্তির নাম আপনার সামনে আবার চলে আসবে যার সাথে আপনি আগে যোগাযোগ করেছিলেন, অতীতে চেষ্টা করেছিলেন কোনো না কোনো কিছু কাজের আউটকামের জন্য, সেই জিনিসটাই আবার আপনার কাছে ফিরে আসবে বলে আমি এখানে দেখতে পাচ্ছি। আপনাকে না আমি এখানে ইমোশনালি ড্রেন একটা এনার্জি পাচ্ছি আপনার। ওকে, আপনি অনেক কিছু দিয়েছেন
তার বদলে অনেক কিছু কম পেয়েছেন, সেই জন্য দেখুন একটা চলে যাওয়ার এনার্জি, মানে আর আমার ভালো লাগছে না, এই ধরনের একটা এনার্জি। কিন্তু এই জিনিসটা, এই যে আপনি পিঠ ঘুরিয়ে নিয়েছেন, এটা পিঠ ঘোরানোর সময় নয় এই জিনিসটা, কারণ রিভার্স হতে চলেছে, রিভার্স হতে চলেছে এই জিনিসটা। এটা কারোর কারোর ক্ষেত্রে আপনাদের মধ্যে না নতুন কোনো সম্পর্কের সূচনাও হতে পারে। এমন কেউ যার মনে আপনার জন্য খুব খুব গভীর একটা অনুভূতি রয়েছে, কিন্তু এতদিন পুরোপুরি প্রকাশই করেনি, সে কোনো বন্ধুত্বই হোক বা কোনো রোম্যান্টিক কানেকশানই হোক, আবার কারোর কারোর জন্য এটা কোনো ক্রিয়েটিভ জিনিস হতে পারে, কোনো ক্রিয়েটিভ থিং, যেমন ধরো কোনো প্রজেক্ট যেটা এতদিন ধরে একঘেয়ে হয়ে রয়েছে, ধুর আর ভালো লাগছে না, হঠাৎ করে যেন প্রাণ ফিরে পাবে, এমন একটা ফিলিংস যেটা আপনি বারবার বুঝিয়েছেন যে আপনি একাই ভালো আছেন, কারোর কাছ থেকে কিচ্ছু প্রয়োজন নেই আপনার। কিন্তু এটা না, এটা দেখুন, একা মানুষ ভালো থাকে, অবশ্যই থাকে, বাট আপনার ক্ষেত্রে এটা পার্শিয়াল ট্রুথ। ওকে, আপনি স্ট্রং, কিন্তু একই সাথে আপনি একটা যেন দুশ্চিন্তার চাদর নিজের মধ্যে চড়িয়ে রেখেছেন, তার কারণ কোনো কিছু চেয়েও না, তার না পাওয়ার যে বেদনা, সেটা সহ্য করা সত্যিই কঠিন। তবে এখন আর ভয় নেই, আপনি নিশ্চিত করে নতুন কিছুর আকাঙ্ক্ষা করতে পারেন। নেক্সট 8 দিনের মধ্যে এমন কোনো মুহূর্তের দিকে আপনি খেয়াল রাখুন যখন মানে যেমন ধরুন কোনো মেসেজ হোক, কোনো জেস্চার হোক, বা কোনো ছোট্ট নিউজ হলো যেটা আপনার মনকে আনন্দে ভরিয়ে দেবে, কোনো কারণ ছাড়াই আপনার চোখে কিন্তু সেটা মানে টিয়ার এনে দেবে, অশ্রু এনে দেবে, এই রকম কোনো জিনিসের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি এই যে প্রেজেন্ট মুমেন্টের এই জিনিসটা আসার কেন কারণ দেখুন, এবার আপনি আপনার পিঠে যেন অনেক বোঝা বয়ে বেড়াচ্ছেন, অনেক প্রয়োজনের থেকে বেশি বোঝা বয়ে বেড়াচ্ছেন আপনি, মানে নিজের হাতে দেখুন, হাতটা দেখুন, একটা হাতে পুরোপুরি এই জিনিসটা, মানে এমন কিছু রয়েছে আপনার কাছে, আপনার এতটাই নিচু হয়ে গেছেন, চোখটা নিচের দিকে আসছে, সামনের দিকে আপনি যেন দেখতে পাচ্ছেন না, আপনি কোথায় পা ফেলছেন সেটুকুনি, মানে আপনার পাটাও আপনি দেখতে পাচ্ছেন না, এই রকম জায়গা অবস্থা হয়ে আছে আপনার, ঠিক আছে না? আপনার উপরে যেন চেপে বসে রয়েছে, পিঠের উপরে দেখুন চেপে বসে রয়েছে, ওই যে ভিডিওতে বলছিলাম মনে আছে যে আপনার পিঠের উপর যেন একটা জোকের এনার্জি আমি পাচ্ছি, যে আপনার শক্তি নিঃশেষ করছিল, সেম এনার্জি এখানে আপনার পিঠের উপরে যেন এই বোঝাটাকে কোনোভাবে চাপিয়ে দেওয়া হয়েছে, আপনি এক হাতে তুলে নিয়ে আসছেন, একটা না সামলাতেই আর একটা যেন তার উপরে এসছে, একের পর এক সমস্যা জমা হচ্ছে, আপনি মাথা তুলে যে শ্বাস নেবেন তার আগেই আর একটা সমস্যা আবার আপনাকে কিছুটা নিয়ে দিচ্ছে, এই রকম একটা এনার্জি আপনার কাছে এখন আছে। তবে যেটা সুখবর সেটা হচ্ছে আপনার ভাগ্যর চাকা কিন্তু ঘুরতে চলেছে, এই কঠিন এবং ভারী সময়টা কিন্তু প্রায় শেষ হয়ে এসছে, এই বোঝাটা নামিয়ে ফেলার খুব কাছাকাছি জায়গায় আপনি চলে এসেছেন, খুব কাছাকাছি জায়গায়। নেক্সট 10 থেকে 15 দিনের মধ্যে এর একটা, এই যে চাপটা, এতটা যে চাপ, এই চাপের একটা অবসান ঘটবে বলে আমি আশা করছি। আপনাকে সব থেকে বেশি যে সমস্যাটা নিয়ে চিন্তা আছে সেটা হঠাৎ করে সমাধান হয়ে যাবে। এবার সেই সমস্যাটা যখনই সমাধান হয়ে যাবে, আপনি এক নিমেষেই দেখবেন এতগুলো সমস্যার অনেক কিছু যেন ওর সঙ্গে যোগ ছিল, এবং যেই একটা বড় সমস্যার সমাধান হয়েছে এইগুলো তার সঙ্গে সমাধান হয়ে গেছে। অবশেষে আপনি আবার সামনের পথটা দেখতে পাবেন, বুঝতে পারবেন যে এই যে ভারী বোঝা, এই ভারী বোঝাটার আড়ালে, মানে এই ভারী বোঝাটার আড়ালে আপনি অ্যাকচুয়ালি সময়ের কতটা কাছাকাছি ছিলেন, মানে রোডটা আপনার কতটা কাছাকাছি, এই যে হাত দিয়ে আপনি এইভাবে একদম স্টেপ করছেন, আপনি বুঝতেই পারছেন না কোথায় আছেন, মাথাটা তুলতে পারছেন না, সেই জায়গাটা আপনার আলটিমেট অবসান হবে। এই যে কার্ডটা আমার কাছে আছে, এটা কিন্তু ট্রাভেলিংয়ের কার্ড, মানে ট্রাভেলিং মানে এক্স্যাক্টলি যে কোথাও ঘুরতে যাচ্ছেন সেই রকম বলবো না, মুভমেন্ট, ট্রানজিশনস, ঠিক আছে না? যে ডিস্টেন্সটা ক্রসিং করবেন, এই ডিস্টেন্সটা ক্রস করলেই কিছু একটা আপনার সামনে আসবে। আপনার জীবনের এমন কিছু সিচুয়েশান আছে যেটা মুভ করতে চাইছে, ঠিক আছে না? একটা জিনিস দেখুন, কত আনন্দের সঙ্গে যেন নাচতে নাচতে যাচ্ছে এখান দিয়ে, এই রকমের একটা এনার্জি আছে, একদম পুরো স্মুথলি যাচ্ছে। আপনাদের মধ্যে কারোর ক্ষেত্রে এটা সত্যিই হয়তো ট্রাভেলিং, কিন্তু কারোর ক্ষেত্রে বা বেশিরভাগের ক্ষেত্রে আমি বলবো, খুব কম জনই আছে যারা হয়তো সত্যিই ট্রাভেলিংয়ে যাবে, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এটা কিন্তু একটা ট্রানজিশন হচ্ছে, ঠিক আছে না? একটা চ্যাপ্টার থেকে আরেকটা চ্যাপ্টারের দিকে যাওয়ার, একটা সিচুয়েশান থেকে আরেকটা সিচুয়েশানের দিকে যাওয়ার, যে সিচুয়েশানটা স্ট্রেসফুল কোনো সিচুয়েশান থেকে
থেকে জেন্টাল কোনো কিছু একটা স্টার্ট হবে। বেশ কিছুদিন ধরেই আপনার মনে হচ্ছিল আপনি কোনো একটা জায়গায় যেন থমকে আছেন, সেই একই চার দেওয়াল, একঘেয়ে মনে হচ্ছিল সব যেন কোথাও না কোথাও এগিয়ে যাচ্ছে, আপনি একটা জায়গায় যেন একদম নোঙর ফেলে আটকে আছেন। এই যে স্টিলনেস, সেই স্টিলনেসটা এবার কিন্তু কাটতে চলেছে। আপনাকে এবার কোনো গন্তব্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, আর এর জন্য খুব বেশি শ্রমের প্রয়োজন হয়। কারণ যে জীবনের যে স্রোত, সেই স্রোতটা এই মুহূর্তে কিন্তু আপনার অনুকূলেই রয়েছে। আপনি খুব স্বাভাবিকভাবেই জীবনে নতুন একটা অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছেন। আপনাদের জন্য কারোর কারোর ক্ষেত্রে এই যে যাত্রা, এই যাত্রার সঙ্গে কোনো একজন বিশেষ ব্যক্তির যোগসূত্র রয়েছে। এমন কেউ যিনি বর্তমানে দূরে আছে কিন্তু ক্রমশ আপনার কাছাকাছি আসবে। তিনি হয়তো তার কাছাকাছি আসবে, আপনার কাছাকাছি আসবে, বা আপনিই সব কিছু নিয়ে তার কাছাকাছি যাবেন। খুব সুন্দর একটা কার্ড পেয়েছি। হ্যাঁ, আপনার যে লাক, সেই লাকটা আলটিমেট আপনার দিকেই টার্ন নিচ্ছে। আপনি নিজেকে কিন্তু খুব আনলাকি মনে করতেন, যেন সব কিছু ঠিকঠাক চলার পরেও আপনি যেটা চাইছেন সেরকম ফল পাচ্ছেন না, অন্যেরা অনাহাসেই ভালো কিছু পেয়ে যাচ্ছে। সেই পরিস্থিতির আলটিমেট আপনার কাছে অবসান ঘটতে চলেছে। পরিস্থিতি এই মুহূর্তে আপনার অনুকূলে আসছে। আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ভাগ্যটা বদলাচ্ছে। কিভাবে বুঝবেন? যা দৈনন্দিন যে কাজকর্ম, সেটা যেন সহজ হয়ে আসছে। ছোটোখাটো বিষয়গুলো ধীরে ধীরে যেন সফল হচ্ছে। আগে যেটার জন্য মানে কোনো দরজা ধরুন বন্ধ ছিল, অনেক চেষ্টা করেছেন, খুলছে না, হঠাৎ করে খুলে যাচ্ছে। বিশেষ করে এমন কোনো ক্ষেত্রে যেখানে আপনি হয়তো বছরের পর বছর চেষ্টা করেও সফল হতে পারছেন না, কিন্তু সম্প্রতি এমন কিছু ঘটনা আপনার সঙ্গে ঘটেছিল যেটা আপনি মনে করেছিলেন যে এইটা হয়েছে, তার মানে এটা আমার আরও বড় দুর্ভাগ্য, আরও বড় দুর্ভাগ্য হবেই না আমার কাছ থেকে। কিন্তু এই কাজটা না হওয়ার জন্য আপনি যে কত বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন সেটা আপনি এবারে বুঝতে পারবেন। যে এই কাজটা যে হয়নি আপনি তখন বুঝতে পারেননি, তার জন্য আপনি কত বড় বিপদ এড়াতে পেরেছেন সেটা আপনি বুঝবেন। ঠিক আছে, কারোর কারোর ক্ষেত্রে অর্থ সংক্রান্ত বিষয়ে কিন্তু সৌভাগ্য আসবে। যেমন ধরুন কোনো রিফান্ড, মানে কিছু পাওয়ার ছিল আপনার, সেটা পাবেন, বা আপনি যেটা এক্সপেক্ট করেছেন তার থেকে অনেক বেশি অঙ্কের অর্থ আপনার কাছে আসবে। আবার অন্যদের ক্ষেত্রে এটা হতে পারে হঠাৎ করে কারোর সঙ্গে দেখা হয়ে যাবে, বা সঠিক সময়ে সঠিক জায়গায় আপনি দেখবেন আপনি আছেন। নেক্সট 2 4 6 নেক্সট 6 উইকসের মধ্যে আপনার এই যে সৌভাগ্য বলছি, এই সৌভাগ্যের প্রথম যে একটা স্টেপ, একটা লক্ষণ, একটা হিন্টস আপনি পাবেন। এমন কোনো কিছু বাতিল, মানে এমন কোনো ঘটনা যেটা বাতিল হয়ে গেছে বা যেটা হয়নি, সেই ঘটনাটা না হওয়ার কারণে আপনাকে যেন বাড়তি সময় সুযোগ এনে দেবে। অথবা এমন কোনো কাকতালীয় বিষয় হবে যেটা আপনাকে কোনো বিপদ থেকে বাঁচিয়ে দেবে। সেই জিনিসগুলোর দিকে একটু খেয়াল রাখবেন। সেটাই হচ্ছে আপনার জন্য সংকেত যে হ্যাঁ, আপনার ভাগ্য এবারে সত্যি পরিবর্তন হতে চলেছে। এই যে কার্ডটা না, এটা আমাকে আপনার জীবনের এরকম কোনো ব্যক্তির এনার্জি দিচ্ছে যার মধ্যে ফেমিনাইন এনার্জি আছে, অথবা যে ইম্পর্টেন্ট। ঠিক আছে না, এটা আপনাকে মনে করিয়ে দিচ্ছে আপনি নিজেকে যতটা বেশি যোগ্য বলে মনে করেন, বাস্তবে তার থেকে অনেক বেশি সক্ষম। আপনি খুব ক্রিয়েটিভ, মনের এনার্জি পাচ্ছি। আপনি হিলার। ঠিক আছে না, আপনি অনেক কিছু জিনিসে একসঙ্গে ভালো করেন, কিন্তু আপনার কাছে কোনো হিডেন ট্যালেন্ট আছে যেটা হয়তো আপনি নিজেও এখনও ডিসকভার করতে পারেননি। ঠিক আছে না, আপনাদের মধ্যে কারোর মধ্যে এটা আপনাদের লাইফের কেউ আছে যে একটা ফেমিনাইন এনার্জি আছে, আপনার জীবনে খুব ইম্পর্টেন্ট। কোনো একটা বিশেষ কারণে বিভিন্ন শহর, মানে আলাদা শহর হোক, আলাদা দেশ হোক, এই দুটো জায়গায় আলাদা আলাদা আপনারা দুজন যেন বাস করেন, মানে একটা ডিস্টেন্স দেখতে পাচ্ছি আমি। ঠিক আছে, যার ফলে মানসিক দূরত্ব তৈরি হয়েছিল এবং আপনারা একে অপরের থেকে অনেক দূরে সরে গেছেন। যে ফেমিনাইন এনার্জিটা দেখছি তার থেকে, সেই ব্যক্তি আপনাকে এই মুহূর্তে মানে তার মন থেকে জানাতে চায় যে সে আপনার কথা ভাবেছে, আপনার ভালো মন্দের কথাও ভেবেছে, এবং তিনি আপনার সঙ্গে দেখা করার জন্য খুব অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। এই ব্যক্তিটি আপনার মাতৃস্থানীয় কেউ হতে পারে, কোনো বন্ধু হতে পারে, কিংবা আপনার জীবনসঙ্গী হতে পারে। তবে এই কার্ডটা বেসিক্যালি কী বোঝায় জানেন তো? আপনার নিজেরই একটা প্রতিচ্ছবি। যে প্রশ্নটা আপনি করেছেন তার গভীরে লুকিয়ে থাকা যে আসল উত্তরটা, সেটা হচ্ছে পরিস্থিতি দেখে, অর্থাৎ যে সিচুয়েশনের মধ্যে আপনি আছেন
সেটা দেখে আপনার নিজেকে যতটা অসহায় বা দুর্ভাগা বলে মনে হয়েছিল, বাস্তবে কিন্তু আপনি ততটা আটকে পড়েননি বা ততটা দুর্ভাগা আপনি হয়তো ছিলেন না। আসলে আপনি নিজেকে প্রস্তুত করছিলেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আপনি আপনার জীবনে পজিটিভ চেঞ্জ একটা ফিল করবেন, ভেতর থেকে বুঝতে পারবেন যে আপনার ভাগ্য হয়তো সত্যি বদলাতে চলেছে, কারণ আপনি নিজেই তা বদলানোর জন্য নিজের প্রস্তুত ছিলেন। সেই প্রস্তুতি থেকে আপনি কিন্তু নিজেই নিজের ভাগ্যকে বদলাতে পেরেছেন। ওকে, চলুন, আজকের রিডিং এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আমি আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিডিংটা করতে পারবো। ওকে, চলুন, এতটুকুই রইল। দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।